প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা একটি পরমাণু নিয়ে আলোচনা করব। একটি পরমাণুর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব এবং একটি পরমাণুর কয়টি শক্তি স্তর থাকতে পারে আমরা তা নিয়ে আলোচনা করব। আমরা একটি পরমাণু সোডিয়াম পরমাণু নিয়ে আলোচনা করব। আমরা জানি সোডিয়াম পরমাণু নিয়ে আলোচনা করব। সোডিয়াম, তো এ হলো সোডিয়াম পরমাণুর সংকেত Na। এখন আমরা জানি সোডিয়ামের উপরে একটা মান থাকে যেটা হলো তোমার 23 আর এখানে থাকে 11। এখন আমরা জানি যে সোডিয়ামের এই সংখ্যাটাকে কি বলে এটা আমরা জানতে হবে। এর নিচে যে সংখ্যাটা থাকে এটারে বলে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এবং এই সংখ্যাটাকে আরেকটি তার নাম আছে যেটারে বলে প্রোটন সংখ্যা। এরপরে এই সংখ্যাটাকে আবার আরেকটি নাম বলা যায় ইলেকট্রন সংখ্যা। তো এটা আমরা যে কোনো পরমাণু যে এদের নিচে যে মানটা থাকে এই মানটা, যেমন এই সংখ্যাটা যেটা পারমাণবিক সংখ্যা ওইটি প্রোটন সংখ্যা, যেটা তোমার প্রোটন সংখ্যা ওইটি ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে কি বোঝায়? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে বোঝায় সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 বলতে বোঝায় সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। অর্থাৎ একটি পরমাণুতে যে কয়টি তোমার পারমাণবিক সংখ্যা থাকে ওই কয়টি তোমার প্রোটন সংখ্যা এবং ওই কয়টি তোমার ইলেকট্রন সংখ্যা থাকে। অর্থাৎ কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি সমান। এখন উপরে যে সংখ্যাটা থাকে এটার বলে তোমার ভর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে কোন পরমাণুর উপরে যে সংখ্যাটা থাকে এটার বলে ভর সংখ্যা এবং নিচে যে সংখ্যাটা থাকে ওইটার বলে তোমার পারমাণবিক সংখ্যা, আর ওইটার ইলেকট্রন সংখ্যা বলা যায় এবং প্রোটন সংখ্যা বলা যায়। এখন অনেক সময় তোমার প্রশ্নে আসে খ নম্বরে কোন পরমাণু মনে আসে খ নম্বরে দেন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে কি বোঝো? আমরা উত্তর দিব কিভাবে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে বোঝায় সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। আবার যদি বলে দেন এখানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, তাহলে 11। যদি কা প্রোটন সংখ্যা কত, তাও 11। যদি কা পারমাণবিক সংখ্যা কত, তাও 11। কিন্তু উপরে যে সংখ্যা এটা ভর সংখ্যা। এখন আমরা নিউটন সংখ্যা নির্ণয় করব। আমরা জানি কোন পরমাণুর নিউটন সংখ্যা ইকুয়াল নিউট্রন সংখ্যা ইকুয়াল ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা ইকুয়াল। এখন আমরা নিউটন সংখ্যা নির্ণয় করি তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তোমার ভর সংখ্যা আছে 23, তাহলে আমরা দিতে পারি 23 বিয়োগ প্রোটন সংখ্যা আছে 11 বিয়োগ 11 ইকুয়াল তোমার 23 * 11 দিলে তোমার থাকে 12। অর্থাৎ তোমার সোডিয়ামের নিউটন সংখ্যা 12। এইভাবে আমরা নিউটন সংখ্যা নির্ণয় করতে পারি। এরপরে আমরা এবার সোডিয়ামের আমরা যে তোমার পারমাণবিক ভর 23, পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11 এবং ইলেকট্রন সংখ্যা 11, নিউটন সংখ্যা 12। এইভাবে আমরা একটি পরমাণুর ইলেকট্রন, প্রোটন, পারমাণবিক এবং ভর সংখ্যা নির্ণয় করতে পারি। এবং আমরা এই সোডিয়াম সম্পর্কে আরেকটা বেসিক জানবো। যেমন যদি তোমাকে বলা হয় যে ভাই সোডিয়ামের শক্তি স্তর কয়টি? এখন সোডিয়ামের শক্তি স্তর কয়টি অনেকে যদি প্রশ্ন করা হয় যে সোডিয়ামের শক্তি স্তর কয়টি, তাহলে সবাই অ্যানসার দিবে যে সোডিয়ামের শক্তি স্তর 3টি।
কিন্তু আসলে এই উত্তরটা সম্পূর্ণ ভুল। এই উত্তরটা সম্পূর্ণ ভুল, কারণ আমরা জানি যে একটি পরমাণুর শক্তি স্তর অসংখ্য। কিভাবে? আমরা যদি কুয়াকাটার হোটেল সেন্টির কথা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এটার সাথে সম্পর্কটা আমরা নির্ণয় করি। যেমন আমরা জানি যে এই সোডিয়ামের আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারি যে সোডিয়ামের শক্তি স্তর কয়টি। আমরা এখন আমরা এই পাশে ডায়াগ্রাম রাখি। মনে করো প্রথম শক্তি স্তর আমরা যদি চিন্তা করি, প্রথম শক্তি স্তরে তোমার 2টি ইলেকট্রন থাকতে পারে সোডিয়ামের। তোমার দ্বিতীয় শক্তি স্তরে তোমার 8টি ইলেকট্রন থাকতে পারে সোডিয়ামের। ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পারি 8টি, মোট 10টি। এই তৃতীয় শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে 1টি। মোট এই সোডিয়ামের 11টি তোমার ইলেকট্রন। আসলে আমাদের সোডিয়ামের ইলেকট্রন আছে 11টা। এই কথা তোমার তৃতীয় শক্তি স্তর পর্যন্ত তোমার ইলেকট্রন দেওয়া যায়, কিন্তু আরো তোমার ঘর আছে। মানে একটা পরমাণু অসংখ্য শক্তি স্তর, একটা পরমাণু অসংখ্য শক্তি স্তর, মানে এদের শক্তি স্তরের কোনো অভাব নেই। মানে শক্তি স্তর কি? অসংখ্য। শক্তি স্তরের কোনো এখানে ইনফিনিটি, মানে এদের শক্তি স্তর হলো অসংখ্য। কিন্তু তোমার পরমাণু আছে 11টা। এই কথা তোমার প্রথম স্তরে 8টা, 2টা, দ্বিতীয় স্তরে 8টি, পরের স্তরে 1টি। কিন্তু অতিরিক্ত কোনো তোমার ইলেকট্রন না থাকার কারণে বসে না। আর তৃতীয় শক্তি স্তর পর্যন্ত দিয়ে আর বাকি স্তরগুলি লাগে না। এই কথা, এই বাকি স্তরগুলি না লাগার কারণে এগুলা দেয়া হয় না ডায়াগ্রামের সময়। তুমি একটু চিন্তা করো, যদি আমরা কুয়াকাটার হোটেল সেন্ডির কথা চিন্তা করি। আমরা হোটেল যদি মনে করো আমরা কুয়াকাটা হোটেল সেন্ডিতে পাঁচজন গেলাম, পাঁচ বন্ধু গেলাম। 5 বন্ধু মিলে যদি আমরা যাই, আমরা 5টি চাইলে 5 জন 5টা চেয়ারে বসতে পারবো। বাকি চেয়ারগুলি যদি তোমার চেয়ার থাকে 30টি চেয়ার থাকলে আমরা কি 30টি চেয়ারে বসতে পারবো? ঠিক একই রকমে এর তোমার ইলেকট্রন আছে 11টি। এই কথা তোমার তৃতীয় শক্তি স্তরে 11টি পূরণ করিয়া লয়, এটা বাকি শক্তি স্তরগুলি দেওয়া হয় না। এই কথা তোমার সোডিয়ামের তৃতীয় শক্তি স্তর পর্যন্ত আমরা প্রথম 2টা, পরে 4টা, পরে 1টা দিই। এই কথা তৃতীয় শক্তি স্তর পর্যন্ত আমার ডায়াগ্রাম আঁকা হয়। কিন্তু এর শক্তি স্তর তোমার অসংখ্য, এগুলা লেখা হয় না, কারণ বাকি শক্তি স্তরগুলি প্রয়োজন হয় না। ঠিক আমরা যদি 5 বন্ধু যাই, আমরা 5টি চেয়ারে বসবো, কিন্তু তোমার বাকি 25টি চেয়ার খালি থাকবো। অনেক চেয়ারগুলি তো তোমার অবশ্যই খালি থাকবো, কিন্তু আমার এখানে ঠিক এই তোমার তৃতীয় শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন তোমার সোডিয়ামে বসছে, কিন্তু বাকিগুলি তোমার খালি আছে। আর এই বাকি শক্তি স্তরগুলি দেওয়া হয় না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে সোডিয়ামের শক্তি স্তর অসংখ্য। তো আমাদের যদি বলে তোমার ম্যাগনেসিয়ামের শক্তি স্তর কত, ম্যাগনেসিয়ামের শক্তি স্তর কয়টি, তাও অসংখ্য। যদি তোমাকে বলে কার্বনের শক্তি স্তর কয়টি, তাও অসংখ্য। যদি তোমাকে বলে হিলিয়ামের শক্তি স্তর কয়টি, তাও অসংখ্য। যদি তোমাকে বলে ম্যাগনেসিয়াম, তোমাকে বলে নিয়নের শক্তি স্তর কয়টি, তাও অসংখ্য। মোট আমরা ডায়াগ্রামটা শুধু আঁকি কি জন্য, যে কয়টি ইলেকট্রন ওই কয়টি ইলেকট্রন পর্যন্ত বসতে পারে। কিন্তু আমাদের প্রত্যেকটা পরমাণুরই অসংখ্য শক্তি স্তর থাকে। এই ভুলটা আমরা করি, কিন্তু সঠিক অ্যান্সার হলো কি শক্তি স্তর অসংখ্য। প্রতিটা পরমাণুর কি শক্তি স্তর অসংখ্য। ইলেকট্রন থাকার কারণে এই কথা আমরা যে কয়টি ইলেকট্রন থাকে প্রতি শক্তি স্তরে আমরা 2n² সূত্র অনুসারে বসায় দেই। আসলে এটা আমাদের ভুল চিন্তা ধারণা। প্রতিটা পরমাণুর কি শক্তি স্তর অসংখ্য। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।